আমাদের এলাকার লোক অনেক ট্রেনে উঠে বলে ট্রেনের চাকায় তো হাওয়া নেই রে, ফট করে শব্দ হচ্ছে। যে লোক আছে বলছে ট্রেন লিক হয়ে গেছে, তো লিক হলে আগে সব হলো, কোনো জায়গায় হাওয়া নেই, কথা বুঝাচ্ছে না। কিন্তু না, এ জানে না যে ট্রেনের চাকা ওই রকম হাওয়া লাগে না। আবার বলছে ট্রেনটা ঘুরবে কত, এত বড় ট্রেন ঘুরবে কখন? তা বলছে ওদিক গেল ওদিক ট্রেন যাবে, এদিক গেল এদিক ট্রেন যাবে, ভোজপুরি কখন হয়? একটা গাড়ি দুটো ড্রাইভার বোকালো। এই জন্য যত বাইরে যাবে তত অভিজ্ঞতা বাড়বে না বাড়বে? জোরে বলে। সেই জন্য দুটাটা মানুষ আছে যেখানে জন্ম হলো সেখানটা মাটি পিবে পিবে মরে, বাইরে বার হয় আসে না। না তাহলে বেড়াতে যেতে বলেছে কে? কথা বলে আল্লাহ যেতে বলেছে। আল্লাহ কি আমাদের ওই ধান চাষ করার জন্য মাটি কাটার জন্য পাঠিয়েছে? এ আপনাদের বাড়ির কোলে তো ঝড়খালি, আমার মনে হয় এখানে যত লোক আছে অনেক লোক এখনো ঝড়খালি যায়। নিউ টাউন হয়েছে, কি সুন্দর নিউ টাউন, অনেক লোক যায়নি। কত খরচ? 200 টাকা আপ ডাউন খরচ হচ্ছে। 50 তলা 40 তলা 30 তলা করে বিল্ডিং, প্রত্যেক জানালা লাইট, দেয়ালে লাইট, কত রকমের চুনি বাল্ব, কোটি কোটি লাইট জ্বলছে, নিউ টাউন ঢুকছে। এখানকে দেখে এসো, শকর আদায় করো যে আল্লাহ সবই আপনার কুদরত। গিন্নিলে একটু দীঘায় যাও, যদি বেরিয়ে এসো নেকি হোক। আচ্ছা বউটা দীঘায় গেলে নেকি হবে না কোনো? উল্টো চিন্তা করবেন না। হাদিস শোনেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যদি বেঠিক হয়, নামাজ পড়তে যেতে গেলে গুনাহ হবে। আপনি নামাজ পড়তে আসছেন, জোহরের নামাজ, আর একটা ভাবি দাঁড়িয়ে আছে পাঁচিলে দরজায়। আপনি বলছেন ভাবি তোমার দেখলে আমার নামাজ পড়ার কথা মনে থাকে না, তুমি একটুখানি দাঁড়াও, 4 রাকাত পড়বা চলে আসবো। তোমার দেখলে আমার শুধু মাথা ঘোরে। এতে ও কলিজার টুকরা ভাই এই যে কথা বলেছে, এটা ওই কথা বলার কারণে, আর এই চোখে যে দেখেছে। আর যদি ফোনে কথা বলে, তাহলে কানে যদি উল্টো পাল্টা কথা বলে, কানের জেনা হবে। মুখে যদি ওই নোংরা ভাষা ব্যবহার করে, ও কলিজার টুকরাটা মুখের জেনা হবে। চোখে যদি দেখে উল্টো পাল্টা ভাবে, তাহলে চোখের জেনা হবে। স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে শুয়ে কানের জেনা হচ্ছে। স্বামী স্ত্রী এক বিছনায় শুয়েছে, স্ত্রী ততটা বোঝে না, কিচ্ছু জানে না। এ বসে শুয়ে শুয়ে লিখছে যে তোমার জন্য আমি ঘুমাতে পারছি না, আমার মুখ্য স্ত্রী শুয়ে আছে, জ্ঞান জমি নেই, পাগল, ও বোঝে না, এ বোঝে না, বি বোঝে না, একেবারে জানোয়ারের চেয়ে খারাপ। তুমি আমার কবে হবে, আমি তোমার কবে পাবো? তোমার জন্য ঘুম লাগে না, তোমার দেখলে আমি খানা খেতে পারি না, পেট ফুলে ওঠে, কখন পাবো? গিন্নি বলছে তুমি এরকম করছো, শুনে লিখছো, কি লিখছো? চাট করছে। বলছে কম্পিউটারে হিসাব করছি, 1 বিঘা জমি তোলা ফেলবো, ধান কতটা লাগবে। কিন্তু অন্য মেয়ের কাছে তুই আমার জীবন, তোমার জন্য কিছু বুঝতে পারছো না, ABCD কিছু জানে না, বাংলা ও হাসি দিকে জানে না। তারপরে যে ধান হিসেব করছে, এই যে লিখছি দেখবে, এই যে 30 কিলো ধান লাগবে, পানি 1 বিঘত রাখতে হবে, প্রথম মারতে হবে, 20 মারতে হবে, তো হচ্ছে স্ত্রী পাশে শুয়ে শুয়ে জেনার গোনা হচ্ছে না, হয় না? ভাইজান আমার বাবাজিরা, নামাজ পড়তে আসতে আসতে নেকি হয়, নামাজ পড়তে আসতে আসতে উল্টো পাল্টা ভাবে তাকালে, উল্টো পাল্টা বাজে ভাষায় কথা বললে, দিলে কিছু ধারণা করলে, ভাবি দেখে জেনার গোনা হয়। আর যদি দীঘায় যান, দীঘায় গিয়ে আপনি যদি বাস থেকে নেমে আপনি যদি বলেন আল্লাহু আকবার, কি বড় সাগর, এত বড় সাগর কাটিয়েছে কে? আল্লাহ, আপনার কুদরত ছাড়া কিছু না। ওগো আমার আল্লাহ, কত বড় বড় পাথর, এত পানি যায় কোথায়, আসে কোথায়, সবই আপনার কুদরতি কারিশমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ শুকর আদায় করতে 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 ঘর ভাড়া করেন, ঘরে এসে জোহরের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ কি বিশাল বড় আপনার দুনিয়া,
আর কত বড় আসমান, কোন জায়গায় খুঁটি নাই, বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনার নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে। আর যদি দিঘায় গিয়ে ঘিন্নি দাঁড় করিয়ে রেখে আপনি যদি লুঙ্গি খোলেন, আন্ডারপ্যান্ট খোলেন, খুলে জাইয়া পরে জাম দিয়ে নদী পড়ে, আপনার কি শূন্য আদায় হবে? ফরজ করো, ভাই ঠিক বলেছে, ফরজ করো মানে হারাম, গুনাহ হবে। এই জন্য গুনাহ আপনার ও কলিজার টুকরা নিয়তের উপরে আপনার ভালো মন্দ নির্ভর হবে, বিচার হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেন দিঘায় গেলে গুনাহ হবে? আমি ওদিকে তাকাবো না, যেখানে গন্ডগোল সেখানে যাব না। এই যদি মনে করেন আপনার বাড়ির থেকে বাইরে পার হতে পারবেন না, আব্দুর রহিমের বোর মাথায় কাপড় নেই, সগিনার মার পিঠে তালে কাপড় নেই, নেওদানের মার মাথায় কাপড় নেই, রহিমের মা শ্যাম্পু দিয়ে চুল শুকুচ্ছে, তুমি যদি আল্লাহর ওলি হলে বাজারে যাচ্ছে কারণ খাটো শুয়ে থাকো। কি গো, আর না চোখে কাপড় বাঁধো, আর তোমার ছোট ছেলেটার বলো যে যেরকম পার হয়ে গেলে আমার তুই কাপড় খুলবি, আমার ধরলে যা। বাজারে যাবে ঝেঁকে মেয়ে ছেলে ঘুরছে, না খেয়ে মরতে হবে। এই জন্য না খেয়ে না মরে ওই আছে বসে আছে, দেখতে পেয়েছেন, নিজে সাবধানে যাবেন, দেখতে পেলে সাত করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম করে শয়তান আপনার কাছ থেকে পালাবে। সে মনোভাব তো আমাদের নেই। ওইসব জিনিস দেখে চারটার সময় বাজার আসছিল, দেখে মাথা ঘুরছে, বাজার তিনটে বলেছে, দুটো করেছে, এনে বাড়ি রেখে সোজা গেছে, কই হাজরে বাড়ি চা কর। আল্লাহ, আমার মাথাটা ওই দিকে চলে গেছে, ফোন নাম্বারটা মানে রাখতে দেখা গেল বিশাল খাতির হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের বলি, গিন্নি নিয়ে দীঘায় বেড়াতে যান, বকখালি বেড়াতে যান, পার্কে বেড়াতে যান, গিয়ে দেখান। এজন্য বড় বড় ডাক্তারেরা বলে, ভেলোরে গেলে দেখবেন, চেন্নাই গেলে দেখবেন, বলে একটু হাওয়া পরিবর্তন করো, বেড়াতে টেড়াতে যাও, বিভিন্ন জায়গায় যাও, তারপরে আস্তে আস্তে দেখবে মাথা ঠিক হয়ে যাবে। অনেক ভাবিরা বলে না যে আমাদের একটু বেড়াতে নিয়ে যেতে পারো না? না, বেড়াতে কি হবে? তাহলে বেড়াতে বলছে কে? আল্লাহ বলছে কুল সিরু বিল্লাহ, তোমরা আমার দুনিয়াটা ঘুরে ঘুরে দেখো, এত বড় দুনিয়া সৃষ্টি করেছি আমি, কত বড় স্রষ্টা, কি না তৈরি করে রেখেছি দুনিয়ায়। কোথায় পাহাড়, কোথায় সাগর, কোথায় নদ, কোথায় নদী, কোথায় কি, কত বড় বড় গাড়ি। আমাদের এলাকার লোক অনেক ট্রেনে উঠে বলে টাকায় তো হাওয়া নেই রে, শব্দ হচ্ছে। যে লোক আছে বলতে হচ্ছে লিক হয়ে গেছে, তো লিক হলে আগে সব হলো, কোনো জায়গায় হাওয়া নেই, কথা বুঝাচ্ছে না। কিন্তু না, এ জানে না যে ট্রেনের চাকা ওই রকম হাওয়া লাগে না। আবার বলছে ট্রেনটা ঘুরবে কত, এত বড় ট্রেন ঘুরবে কখন? তা বলছে ওদিক গেল ওদিক ট্রেন যাবে, এদিক গেল এদিক ট্রেন যাবে, কখন হয়? একটা গাড়ি দুটো ড্রাইভার। এই জন্য যত বাইরে যাবে তত অভিজ্ঞতা বাড়বে না বাড়বে? জোরে বলে। সেই জন্য দুটা মানুষ আছে, যেখানে জন্ম হলো সেখানে মাটি কিভাবে বাইরে বার হয়, আসে না না। ভাইরা আমার, বাবারা, কলিজার টুকরা মুমিনেরা, মুসলমানেরা, ঠান্ডা মাথায় একের পর এক বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাকের দুনিয়া কত বড়, আল্লাহ পাকের নিয়ামত কত, আল্লাহ পাকের নিয়ামতের খাজানা কত বড়। আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও ভাবিরা, খালারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানান, আমি সমস্ত মাল এবং মুলকের মালিক। আমি আল্লাহ যার ইচ্ছা করেছি আমার খাজানা থেকে, মুলক থেকে, মাল থেকে আমি আল্লাহ তার কিছু দিয়েছি। যার 10 বিঘা জমি আছে জমি ওর না, যার 10 তলা বাড়ি আছে বাড়ি ওর না, যার 4টে গাড়ি আছে গাড়ি ওর না, এগুলো সব আমি আল্লাহ আমার। কেউ যদি বলে জমি আমার, কেউ যদি বলে গাড়ি আমার, কেউ যদি বলে বাড়ি আমার, দোকান আমার, তাহলে সে নিজে বলুক সে নিজে কার? আমি কার? আল্লাহ।
এখন আমার 500 কোটি টাকা থাকার 50,000 কোটি বিঘে জমি থাক, আল্লাহ যদি বলে এক্ষুনি মরে যেতে, মরে যাব না যাব না? তাহলে আমি যদি 1 সেকেন্ড বাঁচার ক্ষমতা আমার না থাকে, জমি জায়গা আমার কোন আক্কেলে বলি আল্লাহ আমাদের ন্যাংটো করে পাঠিয়েছে, ন্যাংটো করে তুলে নেবে। কি করে পাঠিয়েছে? ন্যাংটো করে পাঠিয়েছে, ন্যাংটো করে তুলে নেবে। শুধু মান সম্মানের চালায়, তাই ওই মানে কাপড় ঘিরে ন্যাংটো করে। যারা গোসল দেয়নি ওরা জানে না, বহুত গোসল দিয়েছে। কাপড় ঘিরে দিয়ে লুঙ্গি খুললো, আন্ডার প্যান্ট খুললো, বলতে এবার জাইয়া খোল, জাইয়া খুলে নিয়ে লুঙ্গি খুলে নিয়ে আন্ডার প্যান্ট খুলে নিয়ে, আমি যেগুলো বলছি মিথ্যা না সত্য, আপনাদের এদিকে আন্ডার প্যান্ট দেয় দেয় কি? অনেক জায়গায় দিতে পারে, তো সামান্য আন্ডার প্যান্ট খুলে কেউ দিতে আন্ডার খুলে না, এই দেয়া কি? তাহলে আন্ডার প্যান্ট খুলে লাই, জাইয়া খুলে লাই, শেষের বেলা ফকিরের সাদা থান, গরিবের সাদা থান, ইতিমের সাদা থান, ভিখিরির সাদা থান পরিয়ে, আর রাজা সাদা থান, বাদশার সাদা থান, মাস্টারের সাদা থান, ডাক্তারের সাদা থান পরিয়ে খালি হাতে একটা টাকা নিয়ে যাবে না, 1 বিঘা জমি নিয়ে যাবে না, মোটরসাইকেল নিয়ে যাবে না, সাইকেল নিয়ে যাবে না, ঘড়িটা আংটিটা দিলে দিতে পারে। বলে যা টুকরা ভাইরা আমার ঘড়ি খুলে লাই, আংটিও খুলে লাই রে মুসলমান। আপনি এসেছিলেন খালি হাতে, চলে গেলেন খালি হাতে। পৃথিবীর কোন মানুষ দোকান টাকা সম্পদ নিয়ে যেতে পারবে না, কারণ আল্লাহ বলেন সবগুলো আমি আল্লাহ আমার। আমি জমিন সৃষ্টি করেছি, আসমান তৈরি করেছি, আমি আল্লাহ যেদিন রেগে যাব, আমি আল্লাহ আসমান ভেঙে জমিনে ফেলে দেব, আমি আল্লাহ আসমানের তারকাগুলো জমিনে ফেলে দেব, আমি আল্লাহ তামাম পৃথিবীর সাগরের পানিগুলো শুকিয়ে দেব। আর ভাইরা আমার, বাবাদিরা, আল্লাহ পাক যেদিন আমাদের উপরে নারাজ হয়ে যাবেন, আল্লাহর একটা ফেরেশতা, আল্লাহ পাক এখন তার কোনো কাজ বলেনি, 4টে ফেরেশতা 4টে দায়িত্ব দিয়েছিলেন। একটা ফেরেশতা হলো আজরাইল, আজরের দায়িত্ব জান কবজা করা, এখনো কাজ চলছে। আর একটা ফেরেশতা আছে মিকাইল, তার দায়িত্ব পানি দেওয়া। এই আরবে বিরাট পানি দেওয়া দিয়েছে না দেয়নি, তার দায়িত্ব পানি দেওয়া, ঝড় দেওয়া। আর একটা ফেরেশতার দায়িত্ব ছিল আল্লাহর কাছ থেকে ভালো মন্দ কথাগুলো নিয়ে আল্লাহর নবীদের কাছে পৌঁছে দেওয়া। সেই ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে 4টে ফেরেশতার 4টে কাজ কি? আজরাইলের কাজ কি বলেন? আরে মুখে বলেন, জীবনে তো বলেননি, মুখে বলেন। আজরাইলের কাজ জান কবজা করা। আজরাইলের কাজ কি? জান কবজা করা। মিকাইল ফেরেশতার কাজ কি? পানি দেওয়া। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি? ভালো মন্দ খবর নবীদের কাছে পৌঁছে দেওয়া। তাহলে 3টের কাজ হলো। আর একটা কাজ বাকি আছে, তার নাম ইসরাফিল। তিনি বাঁশি নিয়ে আল্লাহর আরশের গায়ে কান ঠেকিয়ে বসে আছে। আল্লাহ যেদিন বলবেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সঙ্গে সঙ্গে ইসরাফিল সিনায় ফুঁক দেবে, এই দুনিয়া আলোয় হয়ে যাবে, যার জমিন তার হয়ে যাবে। তুমি নামতে হয়ে এসেছো, আন্ডার প্যান্ট খুলে এসেছো, জাইয়া পরে আসনি, তাই জাইয়া তোমার দেবে না, আন্ডার প্যান্ট দেবে না, নামতে করেই ছাড়বে। খুব দামি দামি শার্ট গায়ে দাও, শুটের দাম 1500, এক্সাইজ গেঞ্জি 1800, মোবাইল 1.5 লাখ। ওরে বাবা, কেউ মোবাইল দেয়? ছেলেরা কাড়াকাড়ি করে, বাপের মোবাইল আমি নেবো, বলে যাই আমার আমি নেবো, আন্ডার প্যান্ট আমি নেবো। কিন্তু বাপ এত খারাপ জিনিস ছিল বাড়িতে, বাপ যে খাটে মরে যায় সেই খাটেও ছেলেরা শুতে চায় না, ভয় পায়।
যে বাপ ছিল ওই খাটে। 1 মাস 1.5 মাস হয়ে গেল, 40 করলো, 42 করলো, তারপরে লোক কুটুম আসলো, লোক কুটুম ওই খাটে শুয়ে শুয়ে সেট করে যে মরে তোরা মরুক, তারপরে আমরা আলো জ্বালিয়ে রাখে, কেউ যায়। যদি অরিজিনাল আব্বার মহব্বত করতো তাহলে আব্বা যে খাটে মরে গেছে যে রাতে, সেই রাতে ওই খাটে শুতো। যে এখনো আমার আব্বার গায়ের গন্ধ এই খাটে রয়েছে, আমার আব্বা এখানে মরেছে, আমি এই খাটে শোব, ভয় তো ওই খাটে কেউ শুতে চায় না যেখানে মরেছে। কথা ঠিক না? বাপের ভালোবাসো। এজন্য কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও কলিজার টুকরারা রে, একটু বোঝার চেষ্টা করুন। কার জন্য অন্যায় করবেন, কার জন্য জমি কিনবেন, কার জন্য চিটিং করে দোকান কিনবেন, কার জন্য সুদের টাকায় জমি কিনবেন, কার জন্য আপনি গুনার পাহাড় মাথায় করে নিচ্ছেন, আল্লাহ বলেন কেউ পরিচয় দেবে না। তোমার মা না, তোমার বাপ না, তোমার ছেলে না, তোমার মেয়ে না, বন্ধু বান্ধব কেউ না। এসেছি একা ভাবে, একা আপনার যেতে হবে। আপনার তাহাজ্জুদ, আপনার ইশরাক, আপনার আবাবিন, আপনার সালাতুত তাসবিহ, আপনার দরুদ আর আপনার তেলাওয়াত, এরাই আপনার কবরের প্রহরীয়ার পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। আমার কোরআন কারীমের ভিতরে জানান ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাগদিমুন। ও ধনী ভাইরা রে, ভাইরা, যেদিন মালাকুল মউত আসবে, একটা সেকেন্ড, একটা মুহূর্ত সময় চাইলে আল্লাহ আজরাইল দেবে না। আর টাকার বলে, ঔষধের বলে যদি কেউ বলে বেঁচে থাকবো বা বাঁচবো বা রোগ সেরে যাবে, এটা তার মূর্খমি, আর এটা তার ধোঁকাবাজি, এটা শয়তানি ধোঁকা। টাকায় যদি মানুষ বেঁচে থাকতো তাহলে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী গুলো টাকার বলে বেঁচে থাকতো। আর যদি ডাক্তারে কোনো মানুষকে বাঁচিয়ে রাখতে পারতো তাহলে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী একটা ডাক্তারের 2 কোটি টাকা করে দিয়ে 4টে করে ডাক্তার প্রত্যেকদিন পাশে বসিয়ে রাখতো। আর যদি বলে ঔষধে মানুষ বেঁচে থাকে তাহলে ডাক্তার গুলো তার মা বাপের ঔষধ খাইয়ে খাইয়ে বাঁচিয়ে রাখতো। ডাক্তার বেঁচে আছে, ভালো লেখাপড়া শিখে ঔষধের নাম টাম জেনে 200 বছর বেঁচে আছে, মরে না। এমন ক্যাপ্টেন খাই ডাক্তার মরে না, আজরাইল যেই আসে খুঁজে পায় না, চলে যায়। এরম আছে কি? তাহলে ঔষধ আল্লাহর কসম, ঔষধে কোনো কাজ করে না, করে না, করে না। ডাক্তারে কারো বাঁচাতে পারে না, ভালো করতে পারে না। ওসিলা ডাক্তার সারিয়ে দেন আল্লাহ, ওসিলা ঔষধ শেফা দেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা আমাদের যত কষ্ট হোক, বিপদে পড়ি, মুসিবতে পড়ি, বলবো কার কাছে? এই হলো মুসলমান, বলবো আল্লাহর কাছে। আমার জ্ঞানী ভাইরা বোঝার চেষ্টা করুন। নাম্বার 1 জিভ বসানো। কানের আল্লাহ জবান খুলে দেবে, চোখের আল্লাহ জবান খুলে দেবে। আমার আল্লাহ পাক মুখে তালা মারবে। মানুষ যখন জাহান্নামের গর্জন শুনে, জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি এগুলো জানতাম না, মসজিদে আজান কিরকম হতো শুনিনি, মসজিদ কিরকম চোখে দেখিনি, জলসা কিরকম জানি না, তুমি কি বুঝিনি, কোরআন শরীফ কিরকম আমি সবই শুনছি। এই মিথ্যাবাদী আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন যদি সত্য হয়, ও ভাবিরা খালারা,
আমার আল্লাহ বলেন কিয়ামতের দিনে আমি আল্লাহ পাক মুখে মোহর মেরে দিয়ে আমি আল্লাহ হাতের জবান খুলে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ পাক হাতের জবান খুলে দেব। ভাবি গো, আল্লাহর কোরআন আপনার টোটাল জিন্দেগিতে কি করেছেন না করেছেন হাত একটা একটা করে বলার পরে তারপরে আল্লাহ বলেন মাতা শাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমার আল্লাহ পায়ের জবান খুলে দেবে, তাকে যারা পরিমাণ আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। শুধু তাই না, এরপরে আপনার কবরে হিসাব হবে না হবে না? জোরে বলেন। কবরে ফেরেশতারা আসবে আসবে না? এসে তিনটে প্রশ্ন করবে, বল মান রব্বুকা, তোর রবকে বল। আমি বুঝতে পারছি না বাবা, বড় গরিব মানুষ ছিল। ও তুমি বুঝতে পারছো না? আর দুবার বলবো, বাপের নাম বলে যাবে এরপরে। বল ওমান নবিয়ুকা ওমান দীনুকা, বল। আমি জানি না, গরিব টোটো চালাতাম, টোটো। আচ্ছা, টোটো চালাতে অবি মুহাম্মাদিন নবিয়া। এরা দুজন সাঁ করে চলে যাবে, শুনে রেখে দেন। যেদিন মা রবে সেদিন তার খবর হবে যে বাসন্তী সাইফুল্লাহ সাহেব বলেছিল আমাদের গ্রামে এসে। এরা দুজন চলে যাবে, দুজন দুটো মুকুর নিয়ে এসে যাবে, কানে দুজন কালা, চোখে দুজন অন্ধ। ওইভাবে কিয়ামত পর্যন্ত ধলাই হবে, কেউ ঠেকাতে পারবে না। কেতাবে লেখা 99টা সাপ দেবে কবরে। আল্লাহর নবী বলেন, দু হাত দিয়ে সাহাবায়ে কেরামদের দেখিয়ে দিলেন কবরের দুই পাশের মাটি এরকম আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দিলেন, চাপ দেবে কবরে। ও সোনার চাঁদ বাবাজিরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, কার জন্য আপনি ভিডিও কল করছিলেন? কার জন্য কানের জেনা করছিলেন? কার জন্য চোখের জেনা করছিলেন? কার জন্য দিলের জেনা করছিলেন? কার জন্য এত অন্যায় করছেন? সে কে? একটা কথা বলেন মা, কে আপনার কবরে যাবে? কেউ যাবে? কেউ যাবে? হ্যাঁ না বলে না। আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দায়িত্ব আমার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর। ইয়া রাসূলুল্লাহ গো, এজন্য গাছের গায়ে বেঁধে রেখেছি। ও ভাবিরা রে, বিশ্ব নবী আসলেন খাতুনে জান্নাতের বাড়িতে, সালাম দিলেন। ফাতেমা নামাজ পড়তেছিলেন, বসে পড়লেন। তাড়াতাড়ি করে সালাম ফিরিয়ে দিয়ে খাতুনে জান্নাত দরজার পর্দা খুলে নিয়ে শরীরে জড়িয়ে বলছে, আব্বু আজকে আপনি ফিরে যান, আজকে আপনি ফিরে যান। আব্বু গো ফিরে যান, কারণ আমি যে পোশাকে আছি, আমি যে পরনা কাপড় পরে আছি, আমি বেটি আপনার সামনে যেতে পারবো না। কারণ হলো আল্লাহর নবী বললেন, মা আমি তোমার আব্বা, একটুখানি এসো মা। খাতুনে জান্নাত বললেন, আব্বু আপনি তো আমায় বলেছেন ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কোনদিন রেগে না যাও। আব্বু গো, আমি যে পোশাকে আছি, যে কাপড়ে আছি, আপনি যদি আমার এই পোশাকে এই হালাতে দেখেন, তাহলে আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। সুতরাং আপনি বলেছেন আমার স্বামীর ইজ্জত, আমার স্বামীর সম্মান, আমার স্বামীর ইজ্জত আর সম্মান হেফাজত করার দায়িত্ব হলো আমার। এরপরে কি কঠিন তত্ত্ব দেখেন। এখনকার মেয়েরা যদি হতো, কারোর স্বামী যদি ছেঁড়া কাপড় পরিয়ে রাখতো, সঙ্গে সঙ্গে বাপের ডেকে নিয়ে আরো কাপড় ছিঁড়ে দিত। যে মানুষের বাচ্চার কাছে আমার রেখে দিতে আমার লেজা জিগিরি কাজ করবো, কলকাতায় কি খাটবো, রাস্তায় মুড়ি মুড়ে খাবো, লেজা কারণ বলছে মাসা এসে ভিকিরি বাচ্চা মাসা।
এই জন্য ঘর সংসার হয় না। ফাতেমা 3 দিন খায়নি, নবী কোনোদিন কিচ্ছু বলেনি, জামার মারতে আসেনি। কলিজার টুকরা হাসান হোসেন খায়নি, নবী মারতে আসেনি। শুধু বলছে ফাতেমা সহ্য করো, আল্লাহ তোমার জান্নাতে রানী বানাবে। ফাতেমা জান্নাতে রানী হয়েছে না হয়নি? জোরে বলে। আমি যদি জান্নাতে যেতে চাও, শোনো, যারা চলে গেছে এদের কপাল খারাপ। এখন তোমার বলছি ওদের পানি গরম হয়নি, আমার 2 জন হলি তাই আমার যথেষ্ট। আমার ওদের অভাব নাই, প্রচুর ওয়াজ করি, আর কত ওয়াজ করবো, 2 জন হোক, সেই 2 জন গ্রামায় গল্প করবে। এদের কপাল ফাটা ছিল তো ওয়াজ শুনিনি, খাওয়া দাওয়া বেরিয়েছি। একটা লোক যদি গ্রামে গল্প করে, পুরো গ্রামটাই জানিয়ে দেওয়া যথেষ্ট। একটা লোক শুনে আফসোস করবে। তো একের পর এক শোনেন ভাইরা, আমার বাবাজিরা, মুমিনেরা, মুসলমানেরা, বারবার করে কমিটির ভাইরা বলছিলেন হুজুর একটা গজল বলতে হবে। আমি কি একটা গজল বলবো? এটা বলবো। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলেন, وعلى آل سيدنا। ও গো মা হাজেরা পাগলি হলো এক ফোঁটা পানির তরে, আর সাফা মারোয়া ছুটতে থাকে, পিপাসা মিটবে কি করে? এক ফোঁটা ওই পানির তরে কলিজা হাজরার জ্বলে যায়। আমার দয়ার নবীর সিলাতে আবে জমজম জারি হয়। আল্লাহুম্মা, জোরে বলে, মাওলানা। সকলে আমার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে যখন বলতে বলবো সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, চাঁদের জ্যোতি বেশি না আমার নবীর জ্যোতি বেশি? আপনারা ভেবে চিনতে পারেন, চাঁদের জ্যোতি বেশি না নবীর? আলহামদুলিল্লাহ, বিশ্বাস আছে। যদি কেউ বলে তোর বাপের নাম কি, তো বলছি আব্দুল গফুর, যেটা নাম সেটা বলছি। আব্দুল গফুর, ভালো করে বল, আরে আব্দুল গফুর। আমার বাকি 35টা, পাল্টা আরেকজনের নাম বলবো? আমার নবী কটা? পৃথিবীর সবচেয়ে জ্যোতি বেশি কার? তাহলে আমি বলছি আমার নবীর জ্যোতি বেশি না চাঁদের? আপনারা বলবেন নবীর জ্যোতি বেশি। যদি বলি ভালো করে বলেন, বলবেন নবী, আরো জোরে বুঝতে পারছেন না? তাহলে এখন পৃথিবী যত জ্যোতি আছে সবচেয়ে জ্যোতি বেশি কার? নবী। আর সূর্যের চেয়ে জ্যোতি কি বেশি? হ্যাঁ, সূর্য কি, হ্যালোজেন কি? স্ত্রীগণেরা বলেন নবী যখন ঘরের ভিতরে ঢুকতেন, আমরা ওই ছোট্ট ছোট জিনিস হারিয়ে গেলে সেইগুলো খুঁজে নেওয়ার অপেক্ষা করতাম। এত হ্যালোজেনের জ্যোতি ছিল শরীরে, আমরা সেই লাইটে ছোট্ট ছোট জিনিসগুলো খুঁজে পেয়েছি। জোরে বলুন, আরো জোরে বলুন। রাসূলুল্লাহর মা বলছে আমেনা, যেদিন আমি প্রসব করি একটা লাইট বার হয়ে গেল আমার শরীর থেকে, সেই লাইটের এত জ্যোতি ছিল, আমি মক্কায় বসে বসে শাম সিরিয়ার প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। জোরে বলুন। প্রসব করার পরে অবাক ছিলাম যে জ্যোতি কোথা থেকে আসবে, কি জ্যোতি? তো দেখলাম আমার বাচ্চা শরীরের জ্যোতি, আমার নবীর পুরো বডি লাইট। আল্লাহু আকবার। সেই নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহর জ্যোতির খবর শোনেন। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা, শরমে চাঁদ লুকায় যে মুখ দেখে নূর না জালা। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা,
জান্নাতে বাগের সেরা ফুল সেজে ফুটলো মরুর বুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সেরা ফুল না দ্বিতীয় ফুল জান্নাতের? হ্যাঁ, জান্নাতে বাগের সেরা ফুল সেজে ফুটলো মরুর বুকে। আর খুশবুতে দাদু মুতালিব উদাস হয়ে পড়ে। আরে নয়ন ভরে, আরে নয়ন ভরে দেখার তরে হলো পাগল পারা। আর সহদে নেমেছে সে জান্নাতের বাসিনী। আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি। সে যে মায়া মিনা, সে যে মায়া মিনার নয়ন মনি আব্দুল্লাহর দুলারা। জান্নাতে বাগে সেরা ফুল। জোরে বলুন, আর জোরে বলে। গান গেয়ে যায় বুলবুল মিষ্টি মধুর সুরে। আর বন্য ময়ূরী নাচে কবতার মেলে। আরে নাচ খুশিতে, আরে নাচ খুশিতে আসমান জমিন ডাকে নবীর হুরু পালা। আর সহদে নেমেছে সে যে জান্নাতের বাসিনী। আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি। সে যে নূরে মুজাসসাম, সে যে নূরে মুজাসসাম রাসূল আকরাম। সে যে নূরে মুজাসসাম রাসূল আকরাম আব্দুল্লাহর দুলারা। জান্নাতে বাগে সেরা ফুল। জোরে বলুন, আর জোরে বলে। চিল্লে একবার তাকবীর দেন না, নারী তাকবীর। আর একটু জোরে বলেন নারী তাকবীর। আল্লাহু আকবার বলে না কেন? মুখ হা করতে হবে। কেউ যদি আল্লাহ বলতে গিয়ে মুখটা হা করে, আল্লাহ তার মুখে বরকত দেবে না মুখে ঘা দেবে? আল্লাহ বললি মুখে ঘা দেয় না বরকত দেয়? অনেক লোক বরকত লোবলা বলে চুপ করে বলবে। বরকত সবার দরকার আছে না? আল্লাহ বললে আল্লাহ খুশি হবে। কিতাবে লেখা প্রত্যেকদিন রাতের বেলা আমার আল্লাহ প্রথম আসমানে আসে। প্রত্যেকদিন রাতের বেলা আমার আল্লাহ প্রথম আসমানে এসে দেখে আজকে আমরা যে কজন এখানে জেগে আছি পৃথিবীর অর্ধেক মানুষ ঘুমিয়ে আছে। তারা কাজ ফাজ করতে ছেড়ে দেন, কিন্তু আমরা এই কটা লোক নারী দেখি আল্লাহু আকবার আল্লাহ এরা করছি। নবী দেখিনি, আল্লাহ দেখিনি, জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, তাতেই এত খুশি। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, বিশ্বাস করুন। ওই ফেরেশতাদের বলে তোরা কোথায় ছিলে? তো যে অমুক জায়গায় রানী ঘরে। কি হচ্ছে তুই রাতে শীতের সময়? বলছি কিছু লোক মাঠে মাঠে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলছে। বলছি তাই? বলছে হ্যাঁ। বলছে আল্লাহ জানার পরও জিজ্ঞাসা করে, বলছে তোমরা এদের তৈরি করতে নিষেধ করছিলে? দেখো এরা জান্নাত দেখেছে, বলছে না। জাহান্নাম দেখেছে, বলছে না। তাহলে কেন লাফাচ্ছে? বলছে জান্নাতে যাও বলেছে। বলছে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওদের ক্ষমা দিলাম। জোরে বলুন। সেই জন্য ক্ষমার আশায় আমরা এসেছি। কিসের আশায়? ক্ষমার আশায় আর গুনাহ মাফের আশায়। আমার কলিজার টুকরা ভাই, আমার সঙ্গে একটা গজল আপনারা বলবেন, একটা অংশ, আর আমি পুরো বলবো। আমরা কার প্রেমে পাগল? নবীর প্রেমে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কার প্রেমে পাগল? নবীর প্রেমে। আমার সঙ্গে বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। সবাই বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও গো শেষ জামানার নবী,
তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা। তুমি জন্ম নিলে 12 রবিউল বেনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, ও গো আহাদিহিলাল মায়ামিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা। ও গো শেষে জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা। মায়া মিনা মায়া মিনা তোমার প্রিয় জননী, মরুমকা তোমার জন্মভূমি, ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা। তাহলে স্বামীর ইজ্জত সম্মান বাঁচানোর দায়িত্ব কার? জোরে বলে স্ত্রী। আর স্বামীর কাছে পৃথিবীর স্ত্রীর কাছে পৃথিবীর সবচেয়ে পৃথিবীর 1 নাম্বার মেহমান কে? স্বামী। শুনলেন? খাতুনে জান্নাত ফাতিমার কথা বলছিলাম। ও কলিজার টুকরা ভাইরা একটু বোঝার চেষ্টা করো, পৃথিবীর জমিনে ভাবিরা খালারা আল্লাহর নবীর বেটি ফাতিমা, জান্নাতের রানী ফাতিমা, কিতাবে লেখা আল্লাহর নবীর বেটি 3 দিন খাওয়া না। ও ভাবিরা খালারা শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে একটা চাদর দিয়েছিল 6 টাকায় বিক্রি করে বাড়ি আনার সময় একটা ফকির প্রথম ধরলেন, তার দিলেন 2 টাকা, আর একটা ফকির প্রথম ধরলেন, দ্বিতীয়বার ধরলেন, তার দিলেন 2 টাকা, 3 নম্বরে একটা ফকির ধরলেন, তার দিলেন 2 টাকা। কাছে আছে আর ক টাকা? 1 টাকা নেই। বাড়ি আসতে পারছে না, লজ্জা। হাসান বলে মা বাঁচবো না, হুসাইন বলে মা বাঁচবো না। ও মা খেতে দি মা। হযরত আলী বাড়ি আসে না, ভাবি জান্নাতে যাবে শুনে যাও। এমন তো অবস্থায় উটলারা বলছো নবীর জামাই তুমি চুপচাপ মেরে দাঁড়িয়ে আছো, উট কিনবে নাকি? বলছে আমার কাছে পয়সা নাই। বলছে তুমি নবীর জামাই, যদি উট নাও বাকি দেব। আল্লাহর কুদরত। বলছে তাহলে ক টাকা? বলছে 6 টাকা। 6 টাকায় বাকি টাকায় উট নিয়ে শেরে খোদা আলী মদিনার বাজারে গিয়ে উটটা বিক্রি করলেন 60 টাকা। দৌড়ে এসে 6 টাকা ফিরিয়ে দিল উটওয়ালাদের। আর হযরত আলীর কাছে আছে ক টাকা? একটু কথা বলে। 54 টাকা। এই 54 টাকার অনেকগুলো মাল কিনে পৃথিবীর 1 নাম্বার শক্তিশালী মানুষ মাথায় করে নিয়ে বাড়ি যাচ্ছে, বিরাট খুশি। ফাতেমা দরজার কাছে দাঁড়িয়েছিলেন, বলে স্বামী দাঁড়ান, ভিতরে ঢুকবেন না। বলছে কেন?
বলছে আমি যে চাদরটা দিয়েছি খুব বেশি হলে 4-5 টাকা 6 টাকা বিক্রি হবে, আপনি তো 50-60 টাকার মতো মাল আনছেন, দাঁড়ান কোনো গন্ডগোল আছে কিনা জিজ্ঞাসা করি। যদি গন্ডগোল হয় তাহলে আরো 2 দিন না খেয়ে থাকবো, হারাম মাল খাবো না। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে। খেজুর গাছের গায়ে বাঁধলাম কেন, বাচ্চাটা গাছের গায়ে বাঁধলাম কেন, এখানে ফাতেমা স্বামী দাঁড় করাচ্ছে কেন, একটু শীতকালে আর ঘুরবেন। এই রকম আমাদের কোন ভাবি যদি বাড়ি থাকে, তার স্বামীর সোয়াদে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারে। আরো সকালবেলা ভোরের বেলা 1 বস্তা ধান দিয়ে আসছে, রাত 3টের দিকে, সারা রাত ধরে মুছে শুধু গিন্নি বলছে, কেউ দেখতে পানি বলছে, বলছে তক্তা বসি তোলা দাও, আমার সঙ্গে সঙ্গে শাড়ি ছিঁড়ে পিন ফিরে মেরে দিচ্ছি, চাঁদা করছে, মানে 2 স্বামী স্ত্রী কুকাবে। আচ্ছা, লোকের ধান চুরি করে খাওয়া কি সুন্নত না মুস্তাহাব? হারাম। আর মানুষের গু খাওয়া কি হারাম। এজন্য রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যে যার শরীর হারাম দিয়ে লালিত পালিত হবে, লা ইয়াদখুলুল জান্নাতা, ও কোনদিন জান্নাতে যাবে না। ওই শরীর যাবে না জাসাদুন গুদিয়া বিল হারাম, যার ভিতরে হারাম প্রবেশ করেছে। ও ভাবি গো, মা ফাতিমা তুজহরা বললেন, স্বামী আমার আব্বার দেওয়া চাদরটা 4-5 টাকায় বিক্রি হবে, বেশি হবে না, কিন্তু আপনি 50-60 টাকার মাল আনছেন, গন্ডগোল আছে কিনা ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার ভাবিরা এর থেকে যদি কিছু শিক্ষা নেন, এরপরে ও ভাবি খালারা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জানা, তোমার স্বামী যদি তোমার বিছানাতে ডাকে, কোন প্রয়োজনে ডাকে, ও কলিজার টুকরা ভাবিরা যারা বাড়িতে শুয়ে রয়েছে শুনে লাও, কোন প্রয়োজনে বিছানাতে ডাকলো বা কোন দরকারে ডাকলো, আল্লাহর নবী বলে সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিয়ে যেতে হবে। যদি অজুহাত দেখাও, তোমার কপালে আগুন লাগবে। কিরকম অজুহাত? স্বামী বলতে এদিকে এসো সকিনা, বলছে 20 মিনিট দেরি করো, আধা ঘন্টা দেরি করো, এখন 15 মিনিট বাকি আছে। ও কলিজার টুকরারা, তোমার স্বামী ডাকছে আর তুমি সিরিয়াল দেখছো, আধা ঘন্টা দেরি করছো। তোমার স্বামী ডাকছে বিছানায়, তুমি বই দেখছো, 45 মিনিট বাকি আছে, তোমার কপালে আগুন লাগবে। আল্লাহ রাসূল বলেছে, স্বামী যদি রেগে যায় আর স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী সোজা জাহান্নামে যাবে। তাই স্বামী যখন ডাকবে ভাবি বিদ্যুৎ গতিতে চলে যেতে হবে। আর স্বামী যদি রেগে গেছে কি হবে না হবে শুনে না। স্বামী যখন ডাকছিল, স্বামীর চেয়ে বেশি মোবাইলের মহব্বতটা হয়ে গেল। স্বামীকে দাঁড় করে মোবাইল দেখছিল, সিরিয়াল দেখছিল, স্বামী ডেকে ডেকে রেগে গিয়ে চুপ করে ঘুরে শুয়ে আছে, ঘুমোয়নি। এখানে আধা ঘন্টা পরে 45 মিনিট পরে বইটই দেখে আস্তে আস্তে শুয়েছে, দেখছে স্বামী একবার ঘরে না, গায়ে হাত দেয় না। এইবারে গায়ে হাত দিয়েছে, ওই করছে কেন বলে খেলা মেরেছে, তো স্বামী তো জেগে রয়েছে আড়ি করে, একেবারে দাঁত ভেঙে দাও, ও তখন ঘুরে শুয়েছে, সকিনা ঘুরে শুয়েছে। আল্লাহর নবী জানা স্বামী রেগে গেছে রে, সকিনা ঘুরে শুয়েছে। স্ত্রী যখন ঘুরে শুলো, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই বিশ্বাসঘাতক নারীর উপরে অভিশাপ দিতে থাকে, আল্লাহ এই জাতির কলঙ্ক নারী শেষ করো। স্বামী পাশে শুয়ে রয়েছে, এখান থেকে শুয়ে রয়েছে, আল্লাহর ফেরেশতারা লানত দেয়। ওই অবস্থায় যদি স্বামী রেগে সারা রাত পার করে, সারা রাত পার হতে হতে যদি ওই স্বামী রেগে যাও অবস্থায় তার স্ত্রী মারা যায়, নবী বললেন জাহান্নামে যাবে। এজন্য নবী ফাতেমাকে বলেছে, ফাতেমা এমন কোন ব্যাপার তুমি আমার জামার সঙ্গে করো না,
যাতে করে আমার জামাই রেগে যায়। আর আমার জামাই যদি তোমার কোনো ব্যবহারে রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি নবী তোমার জানাজায় যাব না। কথাটা বুঝতে পেরেছেন? ক্যাসেট হচ্ছে পুরো পৃথিবী ছুটবে। কোন স্ত্রী যদি স্বামী রেগে যাওয়ার পরে মারা যায়, এই জন্য স্ত্রী ভাবা উচিত যে আমি আমার স্বামী রাগিয়ে দিয়েছি, আমি যদি মরে যাই তাহলে আমি জাহান্নামে যাবো। সুতরাং স্বামী যতক্ষণ রেগে থাকবে ততক্ষণ যে কোনো কায়দায় গায়ে মাথায় হাত বুলিয়ে রাজি করে নিতেই তাই ঘুমাতে হবে। অনেকে স্বামী স্ত্রী 2-3 দিন ওইভাবে রাগ করে শুয়ে রয়েছে, কেউ কারোর সঙ্গে কথা বলে ওর মতো ভাত খায়, ওর মতো তরকারি খায়, এক খাটে শোয়, ও একদিকে ঘুরে শোয়, একদিকে ঘুরে শোয়। আছে এই দেখো এখন নাকি আসে নাকি দেখ স্বামী স্ত্রী আলাদা। সতীন মাঝে মাঝে কথা বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ভাবেরা বোঝার চেষ্টা করুন। রাসূল বললেন, ফাতেমা আমার জামাই আলী যদি রেগে যায় আর তুমি যদি আমার স্বামী আমার জামাই আলী রেগে যাওয়ার পরে তোমার স্বামী তোমার উপরে রেগে যাওয়ার পরে তুমি যদি মারা যাও, আমি নবী তোমার জানাজায় যাব না। এই মেয়ে ঘর সংসার হবে না? হবে না? হবে। কেন? বাপ মা টাইট আছে আর তোমার মেয়েটাকে বিয়ে দিচ্ছ, আর মেয়ে যখন ধরে কাঁদছে, আব্বা আমি চলে যাচ্ছি, বাপ বলছে কোনো টেনশন করবি না, আমার তো চিনিস, জামাই যদি কোনোদিন কিছু বলে শুধু এক কল ফোন করবি, ফোন না ধরে ধরা মারবো। ঘর সংসার হয় বলে মনে হয়? এইবারে মেয়ে ভাত ধরে কাঁদছে, ভাই একসঙ্গে এতদিন ছিলাম ভাই বোনে, আমি চলে যাচ্ছি। বলছে আমার কি কি জিনিস আছে জিনিস আমার, যদি কোনোদিন আমার দুলা ভাই তোর কিচ্ছু বলে শুধু একবার ফোন করবি, 10টা মিনিট সময় দিবি, যাবো আর টুটি ধরে শুধু ঝাড়া দেবো। আর নবী বলছে, ফাতেমা কোন ব্যবহারে যদি আমার জামাই রেগে দেয় তাহলে তোমার অবস্থা খারাপ, আর তুমি যদি মারা যাও আমি তোমার জানাজায় যাব না। আর একটা কথা শুনে রেখে দাও, তোমার কোন ব্যবহারে আমার জামাই যেন রেগে না যায়। আর তোমার কাছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় মেহমান হলো তোমার স্বামী, আর তোমার স্বামীর মান সম্মান ইজ্জত বাঁচানোর দায়িত্ব তোমার। তাইতে ফাতেমা শেরে খোদা আলীর ক্ষতি হতে দেব না বলে ওই 54 টাকার মাল যখন কিনে আনছিল, ফাতেমা দাঁড় করিয়ে দিল, দাঁড়ান, যদি হারাম মাল হয় তো ফেরত দেন, খাবার দরকার নাই। কিছু হালকা বুঝতে পারছেন? তাহলে আমরা যত শক্তিশালী হই, মেয়ের যদি ভাত খাওয়াতে চাই বলতে হবে, মা আজ তুমি আমার মা। শরীয়তের বিধান, আমাদের ধর্মের বিধান। আমরা গাজী ছিলাম, এখন লস্কর হয়ে গেছে তুমি, এখন আমার চেয়ে তোমার শ্বশুর পাওয়ার বেশি। ওই তোমার স্বামী অর্ধাঙ্গিনী, আল্লাহর কোরআনে বলা আছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল হুন্না, উভয়কে আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছে। এখন যত কষ্ট যাই হোক থাকতে হবে, সুবিধা অসুবিধা হলে আমার বলবে, শাড়ির দরকার, কাপড়ের দরকার, ভাতের দরকার, চালের দরকার, আমি যতটা পারি চেষ্টা করব। তবে তোমার ব্যাপারে আমার জামাই যেন কোনদিন রেগে না যায়, তোমার শ্বশুর শাশুড়ি যেন কষ্ট না পায়, এইরকম বুঝিয়ে যদি মেয়ে পাঠায়, অত বিঘ্ন হলেও মেয়ে সহ্য করবে। তাহলে ফাতেমা কি করলো? ছেঁড়া কাপড় আব্বাকে দেখালো না। আর এখনকার মেয়েরা যদি হতো, আব্বা এই দেখ এটি ভিতরে মেরে দিচ্ছেন, এরপরে দোষ ঢেকে দিতে হবে স্ত্রীর। ও কলিজার টুকরারা, ভালো করে বোঝার চেষ্টা করো। রাসূল বললেন, কোন স্বামী যদি তার স্ত্রীর সার্টিফিকেট দেয় ভালো, তাহলে ওই স্বামীটা ভালো। আমি আমার স্ত্রীদের কাছে খুব ভালো। সুবহানাল্লাহ বলেন, আরো সুবহানাল্লাহ বলেন। একবার তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। এখন ঘর সংসার যেহেতু করতে হবে, তো স্বামী একটা মেরেছে ঘুষি আর কি করতে করতে, যাই হোক সত্য মেরেছে, মারার পরে এই কপালটা ফুলেছে,
স্ত্রী যদি মনে করে আমি জান্নাতুল ফেরদাউসে যাব আর আমার স্বামী খুব আমার ভালোবাসুক, তাহলে বলতে হবে স্বামী যখন খুশি মেরে ভুলে দিল কোপাল, আর তখন ওই ওর বাপ আর মা বা বাপ আর মেজো ভাই একটা সাইকেলে হোক মোটর সাইকেলে ওই মেয়ের বাড়ির পাশে যাচ্ছিল, আর হঠাৎ করে বলতে মেয়ের সঙ্গে দেখা করে যাই। এখন মেয়ে দেখা করতে গিয়ে দেখছি কোপাল ভুলে আছে। তা বলছো মা এই কোপালে কি হয়েছে? তা বলছে আব্বা এই কলে পড়ে গিয়েছি, কিংবা এই দূর থেকে ডুবতে গিয়ে দৌড় কপালে লেগে ভুলে গেছে। তো আপনার জামাই আমার ঔষধ এনে দিয়েছে, আর চিন্তা করবেন না। কোথায় যাচ্ছেন? বাপ এক কোথায় মেনে নিল, মেয়ে তো অত সহজে বলে না, এই নিশ্চয়ই ধাক্কা টাক্কা হয়েছে। যাই হোক, জামার বলতো বাবা ভালো আছো বাবা, আল্লাহ ভালো করে, আমি অমুক জায়গায় যাচ্ছিলাম একটু ঘুরে গেলাম, তো আপনার চা খাও নাস্তা খাও। শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পরে স্ত্রীর জন্য জীবন দেবে না দেবে না স্বামী? তুই তো আমার জীবন, তুই তো আমার কলিজার টুকরা, আমি তোর জন্য দোয়া করবো আল্লাহ তো যেন জান্নাতুল ফেরদাউস দেয়, তুই আমার সম্মান বাঁচিস। কি গো? আর না তো ঘর সংসার হয়ে গেল, সমাজের বাবা তো গাড়ি ওঠে, বড় ছেলে কাছে চলে যায়, চাচা গাড়ি নিয়ে ভাড়া করে নিয়ে কথা কমো সামনে যাবো চলে তোর এত বাড়ি তুই কি হয়েছে? এরকম ঘটনা ঘটনা ঘটনা, যার কুড়ুল তার পায়ে নিজে মেরে চলে যাবে। পরে কপালের ফুলও কমে গেল, তালাক হয়ে গেল, পরে ফকিরের সঙ্গে বিয়ে হলো, পরে খবর শুনছিল আমার যেখানে বিয়ে হয়েছিল সে এখন 3 তালা বাড়ি দিন ঠিক করে বলে দে বাবা দে, আল্লাহ দে, লা ইলাহা ইল্লাল্লাহ মাদাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মাদাতুল্লাহ। সহ্যই রাজ্য কি গে ভিক, সহ্যই ঠিক দেখালে বাপজি বলছে ভিকও মিলবে না। অনেক ভোগী লোকের বাড়ি ঢুকে টিক দেখায় লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, আমা আজ মা ভাত খাচ্ছে, বাবা একটু দাঁড়াবা, ফের 2 মিনিট পরে আমা ভাত খাচ্ছে, ভালো করে বুঝলো বা একটা গল্প করছে স্বামী স্ত্রী বা কোনো বাচ্চা প্যান পড়াচ্ছে, ভিক দিবি তো বলে দিবি তার ওই টিক দিয়ে গেল 500 সাল কমে গেল। হ্যাঁ, এবারে মেয়েটা চাল নিয়ে দেখতে হেঁটে চলে যাচ্ছে। হ্যাঁ বলছে ফলকে বলে যা, বলছে না লোবো না, না লোবো না। এবার মেয়েটা বলছে তুই বাড়ি ঢুকবি, এরকম করে বহু ভোগীর কিরম ছাড়া হয়ে গেছিল তাই। এই জন্য ঠিক করলে ভিক নেই। ধৈর্যই রাজ্য, ধৈর্যই কি রাজ্য। স্বামী স্ত্রী মিলেমিশে সংসারে থাকো, আল্লাহর কাছে রহমতে ভরে যাবে। রাসূলুল্লাহর ঘরে টাকা ছিল না, সম্পদ ছিল না, আল্লাহর রহমতে ভরা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে তাকবীর দেন না নারী তাকবীর। আলোচনা খুব বাজে লাগছে না, না খুব ভালো লাগছে, খুশি। তাহলে দেখেন যে কজন আছেন বিরাট খুশি, আর কিছু কিছু লোক চলে গেছে আমরা আর শুনতে পাচ্ছি না। আল্লাহ হেফাজত করুক। যাই হোক, আমার তো অনেক টাইম হয়ে গেল, আর সারা রাতের জলখানা, এই হালকা একটু একটা কথা বলতে হবে। এই মাহফিলটা আপনারা কায়েম করেন, যদি আমি কথা দিচ্ছি আসবো, সবার সামনে বলতে এলাকায় হোক একটা জলসা আসতে হয়, আমি আসবো। প্রচুর চাপ হলেও ডেট দিয়েছি, তো আমি আসবো। তবে আপনাদের কিন্তু এই মাহফিলটাকে দায়িত্ব নিতে হবে যে আমরা যদি বেঁচে থাকি আল্লাহ রাসূলের জীবনী, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস আবার 1 বছর পরে শুনবো। তাই 1 লাখ টাকা দেবো, 2000 টাকা দেবো সামনে বছরে এই প্যান্ডেলটার জন্য, মাইন্ড থিয়েটারের জন্য। সির্ফ আমি 2000 টাকা একজনের কাছে চাচ্ছি, হাত তুলে দোয়া করুন। কেউ দেবেন? তাহলে জলসা হবে। যদি বল করবো না, সেটা ব্যাপার আলাদা। হিন্দু ভাইয়ের আশেপাশে যারা ঠাকুর পূজা করে, ওরা মানে দুর্গা পূজা করে, দেখবেন লক্ষ লক্ষ টাকা প্যান্ডেলে খরচা করে। ধর্ম তাদের কাছে ভালো, তারা জানান দিয়ে চাঁদা দিচ্ছে। আমাদের কাছে যদি আমাদের ধর্ম এত ভালো হলো, 2000 টাকা একজন হাত তুলে দেখা যে সামনে বছরে 2000 টাকা দেবো, আমি তার জন্য প্রথমে আল্লাহর দরবারে হাত তুলে একটু দোয়া করবো। বাবু দেবে, জ্ঞানী মানুষ আলাদা, জ্ঞানী মানুষ আলাদা। কি নাম? শামসুদ্দিন ভাই, এখানে বাড়ি। দেখেন এই পিছনে আমাদের গ্রামের আত্মীয় বলে মনে হচ্ছে। হ্যাঁ, আপনার বাড়ি আমি গিয়েছিলাম,
টুপিটা চেপে রেখেছে না ওই জন্য তখন নাক দেখে বুঝলি আল্লাহ আপনার পাগল শামসুদ্দিন মোল্লা আল্লাহ গো 2000 টাকা দেবে কোরআন প্রেমিক মানুষ আল্লাহর কোরআনে আল্লাহ জানা as-saqiyu হাবিবুল্লাহ যারা দানি এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যায় আল্লাহ আমার ভাই শামসুদ্দিনের আব্বা জান আম্মি জান দাদু জান দাদি জান আল্লাহ যারা মাটির কবরে চলে গেছে আল্লাহ তাদের কবর গোলাপ ফুলের বাগান করে দেন সকলে একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু আমিন বলেন বলেন আমিন আল্লাহ গো আগে একটা বার আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবা মতো তৌফিক দান সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন 2 নম্বরে গরিব এলাকা বলে 5000 টাকা চাইনি হিংসা জীবনে কোনোদিন হিংসা যে করবে জীবনে কোনোদিন মাথা উঁচু করতে পারবে না তবে সে যার পিছনে যত ঠেলবে সে কিন্তু তত এগিয়ে যাবে না ঠেললে কিন্তু বসে যাবে এ মসজিদ ও মসজিদ এ পাড়া ও পাড়া ও গ্রামে গ্রাম জীবনে কিছু মনে করবেন না সবার আল্লাহ একজন সবার নবী একজন সবার ঘর একটা ঘর হলো মসজিদি ঘর হ্যাঁ দেখো আল্লাহ মোমেন নেই শুকনো ডিয়ায় উঠে যাবে কেন যে কটা আছে ছাঁকা মানুষ ইমানদার তার প্রমাণ হলো এই শীতের সময় বসে আছে এরা যায় না আমিন মোল্লা 2000 আল্লাহ গো দুজন আপনি কবুল করে নিয়েছেন আমি হাত তুলে দোয়া করব আল্লাহ আপনার পাগল আমিন মোল্লা থাকতে পারিনি আল্লাহ কখন ডেকে নেবেন জানা নাই কোরআনে লেখা নাই হাদিসে লেখা নাই মানুষ কখন মরে যাবে গো দয়াময় আল্লাহ আমিন মোল্লার আগামী বছরে এ মাহফিলে বসবি আল্লাহ আপনি তৌফিক দেবেন রুজিতে কামাইতে চাষাবাদে সংসারে উন্নতি দেবেন ময়মরবি যারা কবরে আল্লাহ তাদের কবর নূরুন আলা নূর করে দেবেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরে দেখো এই বাবু যেও না একজন করে যদি চলে যাও তো মাহফিলে একটু বসে থাকো সময় দাও আল্লাহ যার বলাবে সেই বলবে আল্লাহর রাস্তে বলছি আপনারা যাবেন না কারণ আপনাদের যদি এই পরিস্থিতি দেখি তাহলে আমি সামনে বারে কি করে আসবো গ্রামে দাওয়াত দিতে আসবো দম দেয় না দর দেয় না ফালতু দরকারি সেজন্য একটা কথা বলছি 3 নম্বরে একজন 2000 টাকা বলবেন আর একটু নাম বলে বলবেন যে আব্বা মা নাই একটু দোয়া করুন দাদু দাদির জন্য দোয়া করুন আমার ভাইজান মারা গেছে একটু দোয়া করুন একজন হাত তুলে বলেন হাত ভাই না জ্ঞানী মানুষ জাকির বাবু বোনের জন্য 100 টাকা দিল আল্লাহ গো আল্লাহ তার বোনের কবরে নূরের বাতি দিও বাবু জিয়ারুল ইসলাম 3 নম্বরে 2000 টাকা আল্লাহ পাক কবুল করেন আমি দোয়া করব 3 নম্বর হলো 4 নম্বরে একজন জান্নাতি বলেন 2000 টাকা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তার রোগ ব্যাধি থেকে শিফা দেন আমার মা বোনদের আল্লাহ রোগ ব্যাধি থেকে শিফা দেন আল্লাহ হায়াতে বরকত দেন আল্লাহ কিসমত